কবি দেবব্রত সিংহের লেখা আঞ্চলিক ভাষার কবিতা 23। আমি জামবুনির কুইরিপাড়ার শিব কুইরির বিটি সাঁজলি বাটে। কাগজওয়ালারা বললে এতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরে মেয়া, তুমি কি করে কামিন খাটা মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি। সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবুনি স্কুলের হেডমাস্টার কনবিহান বেলায় টিনের আগুর খুলে হেঁকে ডেকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘুঁটঘুঁটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কঁচালে হা হয়ে ভেবেছিলুম এ কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে এটা স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দুই মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজ আলো সন্ধ্যাবাতি জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে আমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবুনির কুইরিপাড়ার শিব কুইরির বিটি সাঁজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসতি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঠিলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুঁইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন কাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাঁজলি, মন খারাপ করলি তো হেঁরা গেলি, শুন যে যা বলছে পুলুক, এসব কথায় এক কানে সিমহালে আর এক কানে পার করে দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেঘাওড়া ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বর টর আসতো বটে, জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুইয়া থাকতো। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দোলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেওঘরা কিন্তু লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সাপ সূত্র করে আসতুলুম চেলা। দেওঘরা কিন্নি নাই ছাড়লে এক গাদা এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আন্না ধরে দিলে। বললুম আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাগবো। বাবু কিন্নির সে কি রাগ, কি বললি আর একবার বল দেখিনি। যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি। বললুম হ্যাঁ, আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লারবো, তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম। কথাটো বলে গটগট গটগট করে আমি বাবুগিন্নির মুখের সামনে বেড়ায় চলে আইলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে এলে 2 পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সামনে আমাকে কাচকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি।
বাবু ঘরে কতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারো কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনের লাগি লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরিপাড়ার শিবকুইরি বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়া কাগজালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরুলতার এগনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে আগুপিছু পুলিশ নিয়ে মন্টিয়ালেক ছুটে। কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াইয়া বললে, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যিই বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই নাও 10,000 টাকার চেকটা, এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও দিদার টাকা তুলে দেব, আরও ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগন আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর ওতে তার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই দেওঘরা গিন্নির বড় বেটা, সে এখন পাটির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে, বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি কি করতে পারি, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়ায় শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবকুইরির বিটি আছে গাঁ গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। ধন্যবাদ।